কূটনৈতিক বিরোধ বাড়ার পাশাপাশি অশান্ত হয়ে উঠছে ভারত পাকিস্তান সীমান্ত পরিস্থিতি। পরপর ৩ রাত নিয়ন্ত্রণ রেখায় চলছে পাল্টাপাল্টি গোলাগুলি। পেহেলগামের ঘটনায় জবাব কঠিন হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ভারতের যে কোনো পদক্ষেপের যথাযথ জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইসলামাবাদও। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। পেহেলগামে হামলার জেরে ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় তৃতীয় দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। অশান্ত হয়ে উঠেছে সীমান্তের চারপাশ। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান সেনাবাহিনীর চৌকিগুলো থেকে তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীতে অবস্থিত এলাকাগুলোতে গুলিবর্ষণ হয়। জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারা। এর আগে শুক্রবার ও বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় ঘটে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও বলেছেন, পেহেলগামে হামলাকারীদের কঠোরতম জবাব দেয়া হবে। আর ঘটনার তদন্ত চেয়েছে পাকিস্তান। তবে এরই মধ্যে চলছে দুই দেশের কূটনৈতিক বিরোধ। সিন্ধু পানি চুক্তি বাতিল, ভিসা বাতিল, দূতাবাস থেকে কূটনীতিকদের প্রত্যাহার এবং একমাত্র বাণিজ্য পথ ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছে ভারত। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অন্যদিকে সিন্ধু পানি চুক্তি বাতিল নিয়ে পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, পানি আটকে দেওয়ার যে কোনো পদক্ষেপ যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে। এদিকে হঠাৎ করেই পাকিস্তান শাসিত কাশ্মীরের ঝিলম নদীতে পানি প্রবাহ বেড়ে বন্যা দেখা দিয়েছে। এই বন্যার জন্য ভারতকে দায়ী করেছে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের জেলা প্রশাসন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।